আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা 10.2 এর বাকি অঙ্কগুলো সলভ করব। তো প্রথমেই আমি কিছু কথাবার্তা বলে নিই। প্রথম কথা হচ্ছে যে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস দিয়ে কেন এরিয়ার ক্ষেত্রফল বের করব। আমরা জানি যে অ্যাকচুয়ালি এরিয়া হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে রেগুলার এরিয়া আর একটা হচ্ছে ইররেগুলার এরিয়া। তো রেগুলার এরিয়াগুলো বলতে আমরা কী বুঝি একটু দেখি। রেগুলার এরিয়া হতে পারে হচ্ছে একটা চতুর্ভুজ হতে পারে, চতুর্ভুজের দৈর্ঘ্য প্রস্থ থেকে আমরা হচ্ছে ক্ষেত্রফল বের করতে পারি, তাই না? আবার একইভাবে বৃত্ত, এটারও কিন্তু আমরা কি রেগুলার এরিয়া বলতেছি। বা একটা ত্রিভুজ, হ্যাঁ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তারপর হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল 4πr², এটা হচ্ছে এল ইন্টু বি, আর এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু, এটা ধরলাম এ, আর এটা হচ্ছে উচ্চতা এ ইন্টু এইচ। ওকে, কিন্তু আমি এমন কিছু ক্ষেত্রফল আছে যেগুলোর ক্ষেত্রফল আমি বের করতে সক্ষম না। যেমন ধরেন যে আপনাকে যদি আমি এরকম যদি একটা এরিয়া দিই, এরকম যদি একটা চিত্র দিই, তাহলে আপনাকে হয়তো আপনি এইভাবে এভাবে করে বের করতে পারবেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি এটা বের করতে সক্ষম না, তাই না? আপনি এইসব সূত্র দিয়ে বের করতে সক্ষম না। তো এইগুলা, অথবা ধরুন যে আরেকটু কমপ্লেক্স আমি একটা দিলাম, ধরুন যে এরকম এরকম তো এতটুকু অংশের ক্ষেত্রফল আপনাকে বের করতে হবে। তো এটা কিন্তু বের করা সম্ভব না। অ্যাকচুয়ালি আমরা ক্ষেত্রফল কেন বের করি? ক্ষেত্রফল আমরা মূলত বের করি হচ্ছে যে আমাদের বাস্তবিক জীবনে অনেক সমস্যার সমাধানে আমাদেরকে গ্রাফ ব্যবহার করতে হয়। তো গ্রাফে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ধরনের ডাটা থাকতে পারে। সেই ডাটার গ্রাফগুলো হয়তো কখনো এরকম হয়, কখনো এরকম হয়, ঠিক আছে, কখনো আবার এভাবে নামতে থাকে, আবার এভাবে নামতে থাকে। তো তখন আমাকে এতটুকু অংশে আমার কতটুকু লাভ ক্ষতি হয়েছে, তো সেইটা বের করার জন্য অ্যাকচুয়ালি আমাকে ইন্টিগ্রেশন করতে হয়। তো অ্যাকচুয়ালি তখন দেখেন এই গ্রাফটা কেমন ফাংশান বা কোন ফাংশানকে ফলো করতেছে, তখন এই গ্রাফটার জন্য আমাকে একটা ফাংশান বানাইতে হয়। আবার এখানে এতটুকু অংশের জন্য আবার আমাকে আরেকটা ফাংশান বানাইতে হয়। তারপরে আমি আপার লিমিট লোয়ার লিমিট ধরে তারপর হচ্ছে আমি কি করব, তারপর হচ্ছে ওই অংশটুকুর আমি ক্ষেত্রফল বের করতে পারবো। তো এই ক্ষেত্রফল রিলেটেড অ্যাপ্লিকেশন আমরা একদম শেষ চ্যাপ্টারে দেখব। তো সেই শেষ চ্যাপ্টার পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস দিয়ে আমরা অনেক মজার অনেক বাস্তবিক জীবনে অনেক সমস্যার সমাধান করতে পারি, এটা ইনশাল্লাহ আমরা দেখাবো। ওকে, তো চলেন আমরা হচ্ছে কথা না বাড়ায় আমরা অঙ্ক স্টার্ট করে দিই, বাকি অঙ্কগুলা। 1 নম্বর যে জিনিসটা হচ্ছে যে আমার এই অঙ্কগুলা সলভ করার ক্ষেত্রে বা 5-এর অঙ্কগুলা সলভ করার ক্ষেত্রে আমাকে কয়েকটা সূত্র মুখস্থ রাখতে হবে। তো সূত্রগুলা হচ্ছে 2 sin a cos b is equals to sin a plus b plus sin a minus b, 1 নম্বর সূত্র। এগুলো আপনারা ত্রিকোণমিতিতে অবশ্যই করে আসছেন। তো 2 নম্বর সূত্র, এগুলার প্রুফও কিন্তু আছে। তো প্রুফগুলো আমি এখানে আর দেখাবো না। 2 cos a sin b is equals to sin a plus b minus sin a minus b। 3 নম্বর সূত্রটা হচ্ছে 2 cos a cos b is equals to cos a plus b plus cos a minus b। আর 4 নম্বর সূত্রটা হচ্ছে 2 sin a sin b is equals to
cos a minus b minus cos a plus b। ওকে ফাইন। তো এখন আমরা মূল অঙ্কে চলে যাব। মূল অঙ্কে যাওয়ার সময় জাস্ট আমি একটা উদাহরণ দিই। যেমন আর একটা সূত্র লাগবে, সেটা হচ্ছে আমরা এর আগেও করছি এই সূত্রটা, সেটা হচ্ছে sin 2a is equals to 2 sin a into cos a। ওকে, যেমন ধরুন যে একটা অঙ্ক দিল, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 5 sin 3x into cos 8x, আচ্ছা cos 2x dx, এরকম একটা প্রবলেম দিল। তো দেখেন আপনি কিন্তু কোনোভাবে এখানে মেথড অফ সাবস্টিটিউশন আপনি এখানে ব্যবহার করতে পারবেন না, প্রতিস্থাপন পদ্ধতি আপনি এখানে ব্যবহার করতে পারবেন না। তো তখন আপনাকে কি করতে হবে, তখন একটু বুদ্ধি খাটায় এই সূত্রগুলো লাগবে। আমি প্রথমেই বলছি যে আপনাকে ইন্টিগ্রাল ক্যালকুলাসের জন্য ত্রিকোণমিতির সূত্র খুব ভালোভাবে পারতে হবে। 1, 2 নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র তো লাগবেই। 3 নাম্বার হচ্ছে ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো অনেক ভালোভাবে জানতে হবে। ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো অনেক কাজে আসে, অনেক, ঠিক আছে, আমরা দেখব। আচ্ছা, তো আমরা এখন সরাসরি অঙ্কগুলো ফিরে যাই। আমরা একটা অঙ্ক কতভাবে করা যায় সেটা করার ট্রাইও করব। যেমন 5-এর 1 নাম্বারটা বলতেছে যে 5-এর 1 নাম্বার বলতেছে ইন্টিগ্রেশন অফ sin 4x cos 4x dx। এই যে এই অঙ্কটা দেখেন, এখানে আমার এই 4 এই মানটা আর এই মানটা সেম। হ্যাঁ, তাহলে আমি কি বলছিলাম, দুইটা সূত্রের কথা বলছিলাম। সূত্র 1 কি ছিল, 2 sin a cos b, এটা হচ্ছে sin a আর এটা হচ্ছে আমার cos b। তাহলে সূত্রটা কি, sin a plus b plus sin a minus b, তাই না? আচ্ছা, আরেকটা সূত্র জানি না, সূত্রটা কি, 2, দেখেন তো এইভাবে লেখা যায় না, sin 2a is equals to 2 sin a cos a। এই যে দুইটা সূত্র দেখেন তো, এখানে এই a এই 4x, আবার এই a cos a এই 4x, cos এর 4x, দুইটা সেম না? তাহলে আমি এখন এখানে কোন সূত্রটা ব্যবহার করব? তো চলেন আমি হচ্ছে আগে এই সূত্রটা দিয়ে অঙ্কটা আগে সলভ করি। হ্যাঁ, তো এখন sin 2a is equal to 2 sin a cos a। এই 2a আনার জন্য আমার স্ট্যান্ডার্ড ফর্মে আনার জন্য আমার এখানে একটা 2 লাগবে, এখানে 2 নাই। তাহলে আমি এখন কি করব, এখানে হচ্ছে উভয় পক্ষে আমি কি করব, এখানে 2 দ্বারা আমি হচ্ছে গুণ ভাগ করব, যে 2 ডিভাইডেড ইন্টু 1/2, দেন sin 4x cos 4x dx। ওকে, এখন দেখেন তো এই অংশ আর এই অংশ সেম না? তাহলে এখন আমি এখানে সরাসরি 1/2 ইন্টিগ্রেশন অফ sin 2a, তাহলে এখন আমি কি লিখব, sin 2 ইন্টু a কত আমার এখানে, এই যে এইটা 4x, তাহলে 2 ইন্টু 4x dx। এরপর আমি কি লিখব, হাফ ইন্টিগ্রেশন অফ sin 8x dx। এখন আমার
এটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র। এখন আমার ইন্টিগ্রেশনের সূত্র লাগবে। তাহলে ইন্টিগ্রেশনের সূত্রটা কি? ইন্টিগ্রেশনের সূত্র ইন্টিগ্রেশন অফ সাইন এম এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু কি -1 ডিভাইডেড বাই এম, তারপর হচ্ছে কস এম এক্স প্লাস সি। তাহলে এখন এখানে আমরা সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করে দিই 1/2 ইন্টু এ যেহেতু মাইনাস তাহলে মাইনাস বসাই দিলাম 1 ডিভাইডেড বাই 8 cos 8x প্লাস সি -1/8 দুগুণ 16 cos 8x প্লাস সি। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে আরেক জায়গায়, আপনি যে আমার প্রথম সূত্রটা দেখাইলেন সেই প্রথম সূত্রটা ব্যবহার কেন করলেন না? করেন, দেখি কি হয়। এটা এই অ্যান্সার হইতে হবে এমন কোনো কথা আছে? হ্যাঁ, আমি হচ্ছে আমার মাথায় পরীক্ষার হলে এই সূত্রটা আসলো না সাপোজ, তাই আমি কি বললাম, কোন সূত্রটার কথা বললাম? একটা অঙ্ক অনেকভাবে সলভ করা যায়। দেখি, সাইন এ কস বি। আচ্ছা, এখানে সাইন এ কস বি চলে আসছে, তাহলে কি আপনি ব্যবহার করতে পারবেন সাইন এ কস বি? হ্যাঁ, সাইন এ কস বি সূত্র কি? সাইন এ প্লাস বি, সরি 2 আসবে এখানে একটা, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে দেখুন তো এখানে এ আছে আর এটা হচ্ছে বি, এ আর বি সেম না, ঠিক আছে? এজন্য আমি এখানে কি করতে পারবো না, দেখেন এখানে এ আর বি দুইটাই সেম, তাহলে আপনি এখানে কি করতে পারবেন না, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন যে কেন আমরা এই সূত্রটা এখানে ব্যবহার করতে পারবো না। পরীক্ষা হলে আপনার মাথায় ওইটাও চলে আসতে পারে, তাই না? আচ্ছা, এখানে আর অন্য কোনোভাবে ম্যাথটা সলভ করা যায়? অন্য কোনোভাবে প্রতিস্থাপন পদ্ধতিতে? দেখি তো এই অঙ্কটা আরেকবার দেখি। ধরেন যে অঙ্কটা সাইন 4x cos 4x dx। আচ্ছা, এখানে দেখেন আমি এখন মেথড অফ সাবস্টিটিউশনটা অ্যাপ্লাই করে দেখি হয় কি না, দেখি, ঠিক আছে? তো ধরি একটা অংশ ধরলাম, যে কোনো একটা অংশ, টোটাল ফাংশনটা কিন্তু ধরা যাবে না, ঠিক আছে? বা বলতে পারেন এটা এফ অফ এক্স ওয়ান ইন্টু এফ অফ এক্স টু, দুইটা ফাংশন এখানে একসাথে আছে, ওটা ম্যাটার না, ঠিক আছে? এই যে এটা হচ্ছে এফ অফ আর ধরেন এটা এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স এরকম আছে। হ্যাঁ, আচ্ছা, তো আমি কি করলাম, cos 4xটা ধরলাম, cos 4x ইজ ইকালস টু জেড ধরলাম। আরেকটা স্টুডেন্টের মাথায় তো এই চিন্তাও আসতে পারে। তারপরে হচ্ছে এখন কি করব, ডেরিভেটিভ করতে হবে, তাই না? কারণ কি, cos 4x এর জন্য জেড আসে, তাহলে হচ্ছে dx এর জন্য কি আসবে, এইটা আমরা বের করার জন্য উভয় পক্ষে এখন ডেরিভেটিভ করব। cos 4x ddx অফ জেড। আচ্ছা, এরপর আমরা জানি যে ddx অফ cos x হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে এখন কি করব, মাইনাস সাইন 4x, তারপর হচ্ছে 4x তো x না, তাহলে আবার ddx অফ 4x ইজ ইকুয়ালস টু ddx অফ জেড। তারপরে আমরা এখন কি করতে পারি, মাইনাস 4 সাইন 4x ইজ ইকাল টু ডিজেড ডিএক্স। আচ্ছা, অতএব সাইন 4x অ্যাকচুয়ালি আমার ডিএক্সটা লাগবে, তাই না? ডিএক্স, এই যে ডিএক্স, তাহলে হচ্ছে ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিজেড ডিভাইডেড বাই -4, -4টাকে নিচে নামাই দিলাম, তাহলে হচ্ছে সাইন 4x dx ইজ ইকাল টু ডিজেড ডিভাইডেড বাই -4। তাহলে আমরা এইখান থেকে আমরা এখন কি লিখতে পারি, তাহলে এখন আমরা কি করতে পারি, আমার এতটুকু আসছে, তাই না? তাহলে এখন ইন্টিগ্রেশন অফ cos 4xটাকে
এখানে রাখলাম আর সাইন 4x ডিএক্সকে একসাথে রাখলাম, তাহলে হচ্ছে সাইন 4x ডিএক্স হচ্ছে, আর cos 4x কি ধরছিলাম, জেড ধরছিলাম না, cos 4x সমান সমান আমরা জেড ধরেই তো এটা পেলাম, তাই না? তাহলে হচ্ছে আর এটাকে আমরা হচ্ছে ডিজেড ডিভাইডেড বাই -4, তাহলে এখন আমার -1 ডিভাইডেড বাই 4 ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড, তাহলে এখন এটা কি হয়ে গেল, -1 ডিভাইডেড বাই 4 জেড টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু -1 ডিভাইডেড বাই 4 দুগুণা 8 আর cos এখানে প্লাস সি দিতে হবে, cos 4x হোল স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, এখানে যদি আপনার লজিক্যাল যদি ভুল থাকে তাহলে 0। ঠিক আছে, কিন্তু অঙ্কটা আমি 3 ভাবে করার ট্রাই করলাম, এইভাবে যদি অঙ্ক করেন, ঠিক আছে, পরীক্ষার হলে করতে পারেন। ওকে, এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাব। এটাকে 3 ভাবেই করা গেল, মানে 3 ভাবে না, অ্যাকচুয়ালি 2 ভাবে করা গেল, 3 ভাবে না। এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটা কি বলতেছে, 5-2। 5-2 নম্বরটা বলতেছে ইন্টিগ্রেশন অফ 5 sin 3x into cos 2x। তো আপনি যদি এখন মনে করেন মেথড অফ সাবস্টিটিউশন মারবেন, পারবেন না। কারণটা কি, এখানে আপনি করে দেখতে পারেন, ঠিক আছে, যে cos 2x ধরলাম, তারপরে দেখি sin 3x আসে কিনা বা কিছু হয় কিনা, একটু করে দেখার ট্রাই করেন। কিন্তু আমি যেহেতু প্রথমে সূত্রগুলো দেখাইছি, যে প্রথমে আমি দেখতেছি যে sin x sin a sin cos a sin a cos b একসাথে গুণ আকারে আছে, থাকলে আমি হচ্ছে ওই সূত্রে চলে যাব। ঠিক আছে, তো সূত্র আনার জন্য আমাকে কি করতে হবে, এখন দেখেন একদম ইজি। তাহলে প্রথমে আমাকে 2 ইউজ করতে হবে। ঠিক আছে, এখানে 2 লাগবে, তার 5টাকে আমরা বাইরে বের করে দিব। তাহলে এখন দেখেন 5টাকে বের করে দিলাম, নিচে 2 দিয়ে ভাগ করে দিলাম, আবার উপরে লবের সাথে 2 দিয়ে গুণ করে ফেললাম। ঠিক আছে, এরপর দেখেন sin 3x ইন্টু cos 2x dx। এখন আমরা জানি কি sin a cos b, এর সূত্রটা কি জানি, 2 sin a cos b, প্রথম সূত্র যেটা। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। এত কাহিনী করার মূল উদ্দেশ্য কি, স্ট্যান্ডার্ড ফর্মে আনা। স্ট্যান্ডার্ড ফর্মে আছে নাই, স্ট্যান্ডার্ড ফর্ম বা কি বলা হয় এটাকে, সূত্রে বসানোর মতো অবস্থা নাই। এজন্য আমরা এই ত্রিকোণমিতির এই সূত্র নিয়ে আমরা এই ফাংশনটাকে আমরা আর একটু ইজিয়ার করব। তাহলে 5 ডিভাইডেড বাই 2, এবার আমরা সরাসরি সূত্র অ্যাপ্লিকেশনে চলে যাই। sin a প্লাস b মানে 3x প্লাস 2x মানে হচ্ছে কি 5x, দেন প্লাস, যখন প্লাস দিয়ে দিলাম, যেহেতু dx আর হচ্ছে ইন্টিগ্রাল সাইন দুইটার সাথেই যাবে। ঠিক আছে, তাহলে আমাদের অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে জিনিসটাকে ঠিক রাখতে হবে। sin 5x দেন হচ্ছে sin 3x মাইনাস 2x হচ্ছে x। ওকে, দেন হচ্ছে dx। এবার dx আর ইন্টিগ্রাল সাইন আর 5 ডিভাইডেড বাই 2কে ডিস্ট্রিবিউট করে দিই। তাহলে হচ্ছে 5 ডিভাইডেড বাই 2 ইন্টিগ্রেশন অফ সাইন 5x dx প্লাস আবার 5 ডিভাইডেড বাই 2, 5 ডিভাইডেড বাই 2 ইন্টিগ্রেশন অফ সাইন x dx। তাহলে এখন 5 ডিভাইডেড বাই 2, আমরা জানি ইন্টিগ্রেশন অফ সাইন mx হচ্ছে, দেখেন আমাকে এখন আরেকটা সূত্র লাগলো, সাইন mx dx ইজ ইকাল টু -1 ডিভাইডেড বাই m cos mx প্লাস c।
তাহলে হচ্ছে মাইনাস দিলাম ইন্টু 1/5 cos 5x। আপনি চাইলে এই সূত্রের জন্য প্লাস C1 দিতে পারেন ইচ্ছা। আচ্ছা দেখাই দিলাম তাও, C1 দেন প্লাস 5/2 আর এখানে মাইনাস cos x প্লাস C2। এখন C1 আর C2 যোগ করলে হয়ে যায় C। অতএব লাস্টে অ্যান্সার যখন লিখবেন তখন হচ্ছে ইজ ইকালস টু মাইনাস 1/2 cos 5x মাইনাস 5/2 cos x প্লাস C। এ কিচ্ছু করার দরকার নেই, এগুলো লেখার দরকার নেই, পরীক্ষার হলে এগুলো লাস্টে যায় C লিখে দিবেন, C1 প্লাস C2 ইজ ইকুয়ালস টু C। ওকে, এবার আমরা নেক্সট ম্যাথে যাব, সেটা হচ্ছে যে 5/3। ভিডিওটা পজ করে চাইলে অঙ্কটা তুলে নিতে পারেন, সমস্যা নেই। 5/3 নম্বরটা ইন্টিগ্রেশন অফ cos ax cos bx। এখানে তারা জাস্ট একটু ডিফাইন করে দিয়েছে যে a গ্রেটার দেন b dx। ওকে, সরাসরি এখন আমরা কি করব, 1/2 ইন্টিগ্রেশন অফ 2 cos ax cos bx dx। তাহলে এখানে এখন আমরা কি করব, 1/2 ইন্টিগ্রেশন অফ ব্র্যাকেট স্টার্ট হবে cos ax cos a প্লাস cos b cos আর 2 cos a cos b cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b ax প্লাস bx মাইনাস bx dx। আচ্ছা, এখন দেখেন হাফ ইন্টিগ্রেশন অফ cos ax plus bx dx plus half integration of cos ax minus bx dx। এরপর আমরা কি করব, আপনি যদি পারেন আগেই করে ফেলেন, সমস্যা নেই, ওকে, অথবা স্কিপ করতে পারেন। আচ্ছা, তাহলে এখন ইন্টিগ্রেশন অফ cos x, এখন এখানে একটু কাহিনী করি, cos mx আনি, ঠিক আছে। তাহলে হচ্ছে a প্লাস বি এক্স ডিএক্স, এটা হচ্ছে আমার m, ঠিক আছে, প্লাস হাফ সিমিলারলি a মাইনাস বি এক্স ডিএক্স। তো আমরা জানি কি ইন্টিগ্রেশন অফ cos mx dx is equals to 1/m sin mx plus c, তাই না? তাহলে এই mটা হচ্ছে আমার a প্লাস বি, তাহলে এখন আমার কি হবে 1/2 ইন্টু 1/a প্লাস বি সাইন আবার a প্লাস বি x, then plus 1/2 into 1/a minus b into sin a minus b into x plus c।
এরপর একটু লসাগু টসাগু করলে হয়তো বা অ্যান্সারের সাথে হ্যাঁ মিলে যাবে। হ্যাঁ, ওকে। এরপর আমরা নেক্সট ম্যাথে চলে যাব। পাঁচের 4 নাম্বারটা বলতেছে ইন্টিগ্রেশন অফ sin 2x ইন্টু sin 4x। জাস্ট প্র্যাকটিসের জন্য করছে, আপনি প্র্যাকটিসের জন্য করবেন। দিয়ে রাখছে হ্যাঁ, সিমিলারলি sin a sin b, sin a সরি 2 sin a sin b is equals to cos a minus b minus cos a plus b। এই সূত্র দিয়ে করে ফেলবেন, অঙ্কটা ইনশাল্লাহ হয়ে যাবে।